আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইয়ামি ফুড ফ্যান্টাসি। আজকে আমি নিয়ে এসেছি মাছের কালিয়া। আমি এটি রুই মাছ দিয়ে তৈরি করব। এই রেসিপিটি অতিথি আপ্যায়ন অথবা রেগুলার খাবারেও রান্না করতে পারেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে দিবেন। আমি এখানে 6 পিস রুই মাছ নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিতেছি, আধা চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, আধা চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। আমি এখন হাত দিয়ে ভালোভাবে মাছগুলিকে মেখে রাখবো। আমি 10 মিনিটের মতো ম্যারিনেট করে রাখবো। চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আমি কালিয়াটা সরষের তেল দিয়ে করব। পরিমাণ মতো তেল দিয়ে দিতেছি। তেলটা হালকা গরম হওয়ার পর আমি মাছগুলি দিয়ে দিতেছি। আমি মাছগুলি 2 মিনিটের মতো একটু ভেজে নিব, চুলার আঁচটা কমিয়ে। বেশি ভাজা যাবে না, নাহলে মাছগুলি শক্ত হয়ে যাবে, খেতে টেস্ট লাগবে না। আমি এখন উল্টিয়ে দিতেছি। ভাজা হয়ে গিয়েছে, আমি একটা প্লেটে উঠিয়ে নিতেছি। একটু তেল দিয়ে দিতেছি। 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। কালিয়াটার তেল মশলাটা একটু বেশি লাগে। আমি পেঁয়াজটাকে হালকা ভেজে নিতেছি। 3টা তেজপাতা দিয়ে দিতেছি। 2 টুকরা দারচিনি দিয়ে দিলাম। 3টা শুকনো মরিচ দিয়ে দিলাম। আমি একটু ভেজে নিতেছি। সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। আমি 2টা টমেটো পেস্ট করে দিয়ে দিয়েছি। একটু নেড়ে দিতেছি। একটু লবণ দিয়ে দিয়েছি। ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি আধা চা চামচ। রসুন পেস্ট দিয়ে দিয়েছি 1 চা চামচ। আদা পেস্ট দিয়ে দিয়েছি আধা চা চামচ। আমি মশলাগুলিকে ভালোভাবে কষিয়ে নিব। হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি 1 চা চামচ। মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। আমি একটু নেড়ে দিতেছি। সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। একটু ঢাকনা দিয়ে কষিয়ে নিতেছি। টক দই দিয়েছি আধা কাপ। পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি আধা কাপ। কাজু বাদাম বাটা দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ। মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। যত বেশি কষানো যাবে তত রান্নাটা বেশি টেস্ট হবে। 2 কাপ থেকে একটু বেশি পানি দিয়ে দিয়েছি। আমি ঢাকনা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। মাছগুলিকে দিয়ে দিতেছি।
মাছগুলিকে সব উল্টিয়ে দিয়েছি। লবণটা চেক করে একটু লবণ দিয়ে দিলাম। টালা জিরার গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ। 4-5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। ঝোলটা শুকিয়ে গিয়েছে, আমি মাখা মাখা উঠিয়ে নিব। চুলাটা অফ করে দিয়েছি। আমি একটা বাটিতে ঢেলে নিতেছি, পরিবেশন করে একটু দেখাচ্ছি। এটা ভাত পোলাওর সাথে খেতে খুবই মজা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।